আসসালামু আলাইকুম। আসলে আমরা দেশের যে সাধারণ জনগণ আছি, মিডল ফ্যামিলি, মিডল ক্লাস এমনকি গরিব, মধ্যবিত্ত যারা আছি আসলে এরাই দেশপ্রেমিক। এরা হইল দেশপ্রেমিক। আপনি দেখেন যারা এমপি, মন্ত্রী, সেলিব্রিটি বাংলাদেশের যারা মনে করেন ফিল্ম-টিলিম করে, বড় ফিল্ম-টিলিম করে, এক্সাম্পল শাকিব খান, সাকিব আল হাসান, ক্রিকেটার, এমপি মন্ত্রীরা এমনকি যারা বড় বড় পোস্টে ছিল, সেনাপ্রধান, পুলিশের প্রধান, নৌবাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, বড় বড় পোস্টে যারা আছে, ডিআইজি, ডিএমপি কমিশনার, দেখেন বাংলাদেশ সাবেক সেনাপ্রধান এবং ডিএমপি কমিশনার অলরেডি বাংলাদেশ থেকে ত্যাগ করছে বলতেছি, শুনতেছি নিউজে, তা পুরা শিওর না, তাদের দুর্নীতির পাইছে। সরকার তাদেরকে ছাড় দিয়ে রাখছে, তারা কামাইছে, জনগণের টাকা হাতিয়া লুট করছে, আমেরিকা বাড়ি করছে, ইউরোপ বাড়ি করছে, সমস্যা নেই তাদের জন্য, ধরা খাইব। যদি এটা নিয়ে ফুটা পায় বাংলাদেশে, তারা দুর্নীতি করছে, লগে লগে চলে যাবে কোথায়, ইউরোপ আমেরিকা, ওখানে বাড়ি আছে, সমস্যা নেই। তারা আসলে দেশপ্রেমিক না, তারা হয়েছে দেশকে লুট করার লোক। শেখ মুজিবের দেশ স্বাধীন করছে, বলছে আগে এক কথা, সবাই বাজে স্বর্ণের খনি আর আমি পেয়েছি চোরের খনি। এখন বাস্তব ওইটাই হইতেছে, সবাই আমেরিকা ইউরোপ বাড়ি আছে, যত নেতা মন্ত্রী এগুলো আছে, সবাই বাড়ি ঘর আছে। আমার মতো সাধারণ মানুষের টাকা পয়সা লুট করি তারা এ দেশে যায় বাড়ি ঘর করতেছে। দেখেন একজন টিকেটার সাকিব আল হাসান, তারও বাড়ি আছে আমেরিকা, সে বিজনেস করে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে বিজনেস করে বাংলাদেশের টাকা নিয়ে আমেরিকা বাড়ি করছে। কেন সে আমাদের দেশে ইনভেস্ট করতে পারে না, টাকাগুলো দিয়ে বাড়ি কিনতে পারে না, এই টাকা করে বাইরে নিয়ে গেছে। তারা দেশপ্রেমিক। সাকিব খানেরও আছে, হ্যাঁ, প্রত্যেকবারে আমেরিকা চলে যায়, সাকিব খানেরও আছে বাড়ি, সবাই এমপি মন্ত্রীরা আছে। এরা এরা আমাকে আসলে আমাদের দেশটারে এরা হেরে ভালোবাসে না, হেরে ভালোবাসে ব্যাস টাকা টাকা ইনকাম করবো, আমরা দেশের গ্রেভি করে টাকা মানে নিয়ে যাবো গা, শেষ। তো এই যে দেখেন, একজন সাধারণ সরকারি চাকরিজীবী বেতন পায় নইলে উর্দু জোরে 1 লাখ টাকা বা 15,000, প্রধান রাজস্ব বোর্ডের প্রধান 15 লাখ টাকা দিয়ে গরু কিনে, ছাগল কিনে, সরি, সাদেক এগ্রো উনি 1 কোটি টাকা দিয়ে গরু বেচে, কার কাছে বেচছে, কে কিনে এসব গরু, এত টাকা কোথায় থেকে আসছে? তো আসলে সরকার তাদেরকে ছাড়ে দিয়ে রাখছে, তারাও ইনকাম করতেছে। কেন তাদেরকে ছাড়ি না দেখলে তো সরকার টিকানো যাবে না, সামনের দিকে সরকার টিকাবো কে? সরকারে ধরতেছে এখন সবাই দুর্নীতি বাজারা করে। এই হলো আমাদের দেশের পরিস্থিতি, বুঝছেন? আমরা আসলে বহুত অসহায়। এই এমপি মন্ত্রীর কাছে, সরকারের কাছে, যেই সরকারে আসুক, সব সরকারের কাছে আমরা অসহায়। সবকিছুর দাম বাড়ে, আমরা খাইতে হয় বাধ্যগত, কি করবো?